নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে রবিবার, আর সকাল এখন ওই 8টার মতো বাজে। দেব আমি যাচ্ছি দক্ষিণেশ্বর পুজো দিতে। ছেলেদেরকে আর নেইনি, ওরা ঘুমাচ্ছে, আর ওদেরকে বলা হয়নি যে আমরা আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি। দেব এরই মধ্যে ফোন রেখে এসেছিলো একটা, তো আমি আবার ফোন আনতে গেছিলাম, তো বললো কি লাগবে না, তো আবার ফিরে আসলাম ওখান থেকে, রাস্তা থেকে। আর এদিকে মা বাবা দাঁড়িয়ে আছে, পিঙ্কিও যাবে আমার সাথে। সবাই অপেক্ষা করছে আমরা কখন যাব, ওদেরকেও গাড়িতে ওঠাবো, তারপরে যাব। প্রায় অনেকটা রাস্তা তো চলে এসেছি, মা বাবা এখনও আসেনি, তাই আমি একটু দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগলো দেখতে বিল্ডিংটা, রামকৃষ্ণ মিশন। এদিকে মা বাবা আর পিঙ্কি চলেও এসছে, মাইমা আসছে পিছনে। ও সিনেমা, চিনতে পারছো তুমি আমায়? তুমি চিনতে পারছো সোনারি? চলুন এবার যাওয়া যাক দক্ষিণেশ্বর। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, এরও আগে যাওয়ার কথা ছিল, সবাই এক জায়গায় হতেই তো টাইম লেগে গেছে। শোনা একদম চুপচাপ আছে, কেন জানেন? ওর পাচ্ছে ঘুম, এই জন্য ওরকম চুপ হয়ে আছে, নাহলে গাড়িতে বসে খুব আনন্দ করে, গাড়ি দেখে আর খুব আনন্দ করে ও। চলুন যাই তাহলে। সবার সাথে কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আমি ফার্স্টে গঙ্গার সাইডটাতে যাব, আর মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাও নেই, তো আমি গঙ্গার সাইডটাতে ফার্স্টে যাই, আপনাদেরকেও নিয়ে যাব। চলুন যাই। এরকম জল দেখলে সাঁতার কাটতে খুব মন চায়, কিন্তু আমার খুব ভয় লাগে জানেন, যেদিন আমি ডুবে যাই। আমি এই জন্য কখনো সাঁতার কাটতে পারি না। এদিকে দেব আর গগলি দাঁড়িয়ে আছে, দেখছি। পিঙ্কি আর শিবু আগে থেকেই বলেছিল যে ওরা স্নান করে। দেখছো না, তুমি স্নান করবে? তুমি স্নান করবে? স্নান করবে? হ্যাঁ, মা তো স্নান করছে, দেখছে। পিঙ্কিকে অনেক সময় দেখছে না, তাই জন্য তাকিয়ে আছে ওই দিকটাতে, পিঙ্কের সাইডে আছে দাঁড়িয়ে, দেখছে অনেক সময় থেকে যে কখন ওর মা আসবে। এদিকে বাবা বললো যে একটু ব্যাগটাতে ওকে পরিয়ে দে, তো আমি আবার পরিয়ে দিয়েছি। আর এই ব্যাগটা নিয়ে এসেছি, বেশ অনেক সুবিধা হয় জানেন, ওকে নিয়ে কোথাও বেরোলে, মলে গেলেও এরকম পিঙ্কিকে বলি যে একটা নিয়ে আসতে। আর পিঙ্কি এটাও নিয়েছে এই জন্যই, যে গেলে অনেক সুবিধা হয় কোথাও বেরোলে, বেশ বসে থাকে ওতে। শোনা প্রথমে আগে যখন ছোট ছিল আর একটু, তো ভয় পেত, এখন আবার বসে থাকে। কথাগুলো দিতে পারছি না এই জন্য, যে পাশে একটা মাইক বাজছিল, তাই জন্য বলছে ওকে তো ভালোভাবে বসিয়েছিস, এবার একটু উল্টে বসিয়ে দে, যাতে ও সবাইকে দেখতে পায় সামনে থেকে। এই জন্য আবার ওকে উল্টে বসিয়ে দিয়েছি। আমি ওই বসানোটা ঠিকঠাক হয়নি, তা আবার দেবে একটু মাঝে হেল্প করে দিয়েছে যে কীভাবে বসতে হয়। আর বসার পরে না ওটা দেখুন শুধু গালে দিচ্ছে, ওটা ঘাচ্ছে শুধু। পিঙ্কি শিবু গঙ্গা স্নান করেছে, আর মাইমা এসে বলছে যে ও সাঁতার কাটতে পারে না, তাই সেটা নিয়েই ও ছোটোবেলার কিছু কথা বলছে। আমি অ্যাকচুয়ালি কথাগুলো দিতে পারছি না, এই জন্য ওখানে মাইক বাজছে, তো আমি এই জন্য দিচ্ছি না কথাগুলো। এবার আমরা মন্দিরে পুজো দিতে যাব, জানেন তো ফোন অ্যালাও নেই, তো মন্দির থেকে এসে আমি আবার আপনাদের সাথে কথা বলবো। পাক্কা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে এসেছি, আর এদিকে ওর দাদা খেয়ে গাড়িতে বসে আছে, আর আমাদেরকে কারো খাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি আমরা সবাই মিলে খেতে। আর দেব তো বসে আছে গাড়িতে,
দেখুন খুব জোর খিদে পেয়েছে, যা পেয়েছি তাই খেয়ে নিচ্ছি। বাজে এখন প্রায় 12:30 মতো বাজে, যাবে সবাই আমার বাড়িতে। মা বাবা মাইমা এরা দিয়েছে ধোসা দিয়েছে, তো একটু টাইম তো লাগবে, তাই আমি আমার খাবারটাই খাচ্ছি। দেখুন সবার খাবার চলে এসেছে, চলুন। সব কিছুই ভালো, কিন্তু এই চানার তরকারিটা এত মিষ্টি হয়েছে যেটা খাওয়াই যাচ্ছিল না। তার কি করব, খেতে তো হবে, খুব খিদেও পেয়েছে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাই আর সবাইকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। চলুন, আজ তাহলে এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন।